ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকে আমরা আমাদের একাদশ নম্বর রাশি কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস সাইন কে নিয়ে কথা বলবো। আমাদের এই যে নতুন সিরিজ চালু হয়েছে, এখানে 2026-এর প্রথম 6 মাস কেমন যাবে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের, এটা নিয়ে আলোচনা আমরা করব। কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা ডিসেম্বরের, আমি বলবো 20 ডিসেম্বরের পর থেকে কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন ওরা, যে মাথায় না অনেক কিছুর চিন্তা ঘুরছে, মানে ছোটখাটো সমস্যা চিন্তা ঘুরছে। চিন্তা কি রিলেটেড? চিন্তা রিলেটেড হচ্ছে ইনকাম নিয়ে। ইনকামটা না এখন একটু ডাউনের দিকে যাচ্ছে। যাদের রোজের ইনকাম আছে বা যাদের ব্যবসা, তারা দেখবেন একটু সেলস বলুন, ইনকাম বলুন, একটু ডাউনের দিকে যাবে এই সময় না। পরিবার পরিজনের একটু হেলথ নিয়েও কিন্তু ইস্যু হতে পারে, ছোটখাটো হেলথ নিয়ে মানে চিন্তায় আছেন, প্রবলেমটা কাটছে না। ঠিক আছে? কারোর বাচ্চার যাদের, মানে কি বলবো, বাচ্চার যাদের পড়াশুনো করেন, যাদের বাচ্চারা, তাদের কিন্তু যে মানে শুধু স্কুল না, স্কুল কলেজ যেখানেই হোক, তারা পরীক্ষা দিচ্ছে, তাদের বাচ্চার পড়াশোনা নিয়ে কিন্তু একটা চিন্তা এই সময় মাথায় ঘুরবে, এই শুরুর দিকটা। এতে বাড়ির যে এনভায়রনমেন্ট, আমি বলবো যে বাড়ির যে পরিবেশ এনভায়রনমেন্ট, সেখানেও কিন্তু একটু প্রবলেম, মানে জানুয়ারি মাসটা বলছি, জানুয়ারি শুরু থেকে একটু কিন্তু প্রবলেম, একটু কিন্তু ঠিকঠাক থাকবে না। আগে থেকেই বলে রাখলাম যে আহ, আহ, বাড়ির এনভায়রনমেন্ট, বাড়িতে কিন্তু একটু ঝগড়া হওয়ার একটা কিন্তু মনোমালিন্য, কথা কাটাকাটি, ঝগড়া হওয়ার কিন্তু বড় সম্ভাবনা আছে জানুয়ারি মাসে। এই সময় কিন্তু আপনাদের না কোনো একটা খুব বাড়িতে খুব এক্সপেন্সিভ জিনিস, যেটা মানে দামি জিনিস, একটা বাড়িতে কোনো অ্যাপ্লায়েন্সেস হতে পারে, যেটা আপনার রোজকার কাজে লাগে, সেটা কিন্তু খারাপ হতে পারে। সেটা কিন্তু খারাপ হলে এটা রিপেয়ার করতে দেখবেন বেশ খরচ হচ্ছে। মানে এটা রিপেয়ার করছেন, বা কেউ কেউ ভাববেন যে নতুনই কিনে আনি, যে অনেকদিন ধরে চলছে, কিন্তু বলতে গেলে একটা খরচার উপর দিয়ে কিন্তু খরচা কিন্তু আপনাকে করাবে, কোনো অ্যাপ্লায়েন্সেস বলুন, কোনো জিনিস বলুন বাড়িতে। এই সময়টা একটু টাফ যাবে। তারপরে কিন্তু এই সময় জানুয়ারি মাসটা কিন্তু নিজের মুখটা, ফেস যেটাকে আমরা বলি, মুখ নিয়ে কিন্তু একটু রিস্ক, একটু কিন্তু সাবধানে থাকবেন। মুখে কিন্তু কিছু আঘাত, চোট লাগার কিন্তু বড় সম্ভাবনা আছে। যাদের ইএনটি ইস্যুস আছে, যাদের সাইনাস ইএন ইস্যু আছে, তারা কিন্তু একটু এক্সট্রিমলি কেয়ারফুল থাকবেন, কারণ আপনাদের কিন্তু ওইটা নিয়ে কিন্তু একটু প্রবলেমে আপনারা পড়তে পারেন। আপনাদের পরিবারেও যদি কারোর এই রিলেটেড ইস্যুস থাকে, সেখানেও কিন্তু একটা প্রবলেম একটা হালকা হতে পারে। কিন্তু আপনাদের সন্তানদের জন্য কিন্তু সময়টা, যে জানুয়ারি মাসটা কিন্তু বেশ ভালো সময় যাবে। তারা কিন্তু তাদের, আমি বলবো তাদের একটা যদি পড়াশোনা করে যাই করছেন না কেন, তারা কিন্তু তাদের একটা যে পুরনো কনফিডেন্স ছিল সেটা কিন্তু ফিরে পাবে। তারা অনেকটা বেশি কনফিডেন্ট হয়ে এই সময় হবে। আহ যারা আপনারা, মানে কি বলবো, এমনি সিঙ্গেল আছেন, তাদের কিন্তু একটা এই সময় কিন্তু একটা নতুন রিলেশনশিপ স্টার্ট করতে পারে। এই মাসটা রিলেশনশিপের জন্য খুব ভালো, নতুন করে রিলেশনশিপ হয়ে গেল। আপনাদের সন্তানের জন্য কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা কোনো কিছু, কোনো কোর্সে ঢোকার জন্য চেষ্টা করছেন, এই মাসটা কিন্তু তাদের জন্য বেশ শুভ। এটা কিন্তু বিশাল বড় যোগ আছে, যেখানে কিন্তু এই যে আপনারা যে চেষ্টা করছিলেন বা তারা পরীক্ষা দিচ্ছিল, সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার, সেই সিটটা, সেই ইউনিভার্সিটি বা কোর্স যেখানেই হোক না কেন, সেখানে জয়েন করার কিন্তু বড় একটা সম্ভাবনা আছে। কিন্তু এটার সঙ্গে আমি বলবো স্থানান্তর হওয়ার সম্ভাবনা আছে। পড়াশুনো বা চাকরির জন্য আপনার সন্তান কিন্তু বাড়ি থেকে দূরে যাবে, এটার একটা যোগ আছে। ভালো হবে, ভালো একটা চাকরি হলো বা ভালো একটা, আপনি বলেন ইউনিভার্সিটি বা কোনো একটা খুব ভালো কলেজে সিট পেলেন, কিন্তু তার জন্য কিন্তু ভিন রাজ্যে, বা আমি কয়েকটা এক্সট্রিম কেসেসে ভিন দেশেও কিন্তু যাত্রা বা গমন হওয়ার বড় বড় চান্স আছে। এবার আমি বলবো জানুয়ারি মাসটা না আপনাদের জন্য, যারা কয়েকজনের ক্ষেত্রে আমি বলবো ফরেন ট্রাভেল, ফরেন ট্রিপস, ফরেন ট্যুরের কিন্তু বিশাল বড় একটা যোগ আপনাদের জন্য খুলে যাচ্ছে। কিন্তু আপনাদের যে ফ্যামিলিতে যারা এল্ডার্স আছেন, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন, হেড অফ দ্য ফ্যামিলি বলুন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলুন, যাই বলবেন না কেন, তাদের হেলথ নিয়ে কিন্তু আপনাকে একটু সচেতন, সতর্ক কিন্তু বেশ ভালোভাবে হতে হতে পারে। হঠাৎ কিছু একটু প্রবলেম এলো, হঠাৎ একটা কোনো প্রবলেম এলো, যেটা বিশাল বড় গাড়িয়ে যাবে, মানে প্রবলেমটা বিশাল বড় না, 1-2 দিনের হয়তো হেলথ ইস্যু হচ্ছিল, কিন্তু হুট করে না একটা বড় আকার নিতে পারে জানুয়ারি মাসে।
সব মিলিয়ে এই জানুয়ারি মাস 2026 সালের এমন যাবে না, কোনো কিছুই কিন্তু লং টার্ম প্রবলেম দেবে না, কোনো কিছুই লং টার্ম প্রবলেম থাকবে না, খুব শর্ট টাইমের জন্য আসবে, কিন্তু না সবসময় আপনাকে বলি না অন দ্য টোজ, ব্যস্ত রাখবে কিন্তু। এবার আমরা আসি ফেব্রুয়ারি মাসে। এই মাসে কিন্তু আগে থেকেই বলছি, ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু আপনি কিন্তু প্রচন্ড ব্যস্ত হয়ে যাবেন। আপনাকে অন্য কিছু ভাবার, অন্য কিছু নিয়ে কাজ করার বা অন্য কিছু ভাবার সময়টাই পাবেন না। আপনি আপনার কাজে, আপনার যে রোজকার যে কাজ, শুধু কিন্তু অফিস বা ব্যবসা যাই কাজ করেন, ইনকামের কাজ বলছি না, বাড়িতেও যে আপনার যে রোজকার কাজ থাকে, সেটাও দেখবেন এমন করে জিনিসগুলো বেড়ে গেল না, আপনি ও মাথা ঘোরানোর টাইম পাবেন না। হয় বাড়ি হোক, হয় আপনার অফিস হোক, যেখানে হোক, আপনি কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসটা, এখানে কিন্তু মাথা ঘোরানোর টাইম পাবেন না। এই মাসে কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু পায়ের পাতায় চোট লাগার কিন্তু বিশাল বড় সম্ভাবনা আছে। যারা বাইক বা স্কুটি চালান, একটু সাবধানে বুঝে শুনে কিন্তু চলবেন। রাস্তায় চললেও কিন্তু লাগতে পারে বা বাড়িতেও লাগতে পারে, একটু সাবধানে যাই করবেন সাবধানে করবেন, কারণ পায়ের পাতায় কিন্তু চোট লাগার একটা সম্ভাবনা আছে। একটাই বলবো, চটি পরে চলুন, সবসময় চটিটা ইউজ করুন, মানে একটু হলেও যাতে একটু হেল্প, একটু কিছু পায়, প্রোটেকশন যাতে হয়। যাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টিজ বা যারা কোনো প্রপার্টি রিলেটেড কেসে যারা কেস ফেসেছিলেন, অনেক জাতক জাতিকারা কিন্তু এই কেসের কিন্তু অবসান, কেসটা শেষ, মীমাংসার হওয়ার, সেখান থেকে কিছু প্রাপ্তি যোগ হওয়ার কিন্তু বিশাল বড় চান্স আছে। যাদের প্রপার্টি, যারা প্রবলেমে এতদিন ছিলেন, কিন্তু আমি বলবো, যদি আপনার প্রপার্টি যদি ফেসে নাও থাকে, যদি এটা কিছু না হতে পারে থাকে, তাহলেও কিন্তু এই সময় না কিছু একটা বড় জিনিস প্রাপ্তির কিন্তু ভালো যোগ আছে। বড় জিনিস প্রাপ্তি মানে আমি কি বলছি, ইদার কোনো জমি সম্পত্তি প্রাপ্তি হতে পারে, বা কোনো গাড়ি ঘোড়া প্রাপ্তি হতে পারে, ফ্ল্যাট পেলেন, এরকম কিছু একটা কোনো বড় জিনিস কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের, যাদের চার্ট সাপোর্ট করবে, তাদের কিন্তু একটা বিশাল বড় যোগ করে যাচ্ছে পাওয়ার, অবধারিত পাবেন তারা। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন বিয়ে করবেন, বিয়ের কিন্তু যোগ, আমি বলছি না বিয়ে একদম ফাইনাল সেদিনই বিয়ে হয়ে যাবে বা সেই ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয়ে যাবে। বিয়ের একটা পাকাপাকি কথা বলা বা বিবাহের একটা যোগাযোগ হওয়ার কিন্তু বিশাল বড় সম্ভাবনা আছে। বিয়ের জন্য খুব সুন্দর, খুব শুভ কিন্তু একটা, খুব স্ট্রং ভাবে কিন্তু যোগটা আসছে, যোগটা কিন্তু ফলিত হবে। যারা ব্যবসা করছেন, মোস্ট মোস্ট প্রমিনেন্টলি যারা ব্যবসাতে আছেন, ব্যবসা করছেন, তারা কিন্তু এই সময়টা একটা মনোভাব আসবে। আর কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে শুধু মনোভাব আসবে না, আপনারা ওটা করবেন যে আপনাদের পুরনো ব্যবসা ছেড়ে, পুরনো ব্যবসা বা পুরো ব্যবসা ছাড়লেন না, কিন্তু পুরনো যে কাজ, যে ধরনটা কাজের, যে ধরনের কাজটা করছিলেন, সেই ধরনটা ছেড়ে আপনি কিন্তু নতুন ধরন, নতুন কিছুটা ওয়ে অ্যাডপ্ট করলেন, নতুন ধরনের কিছু ব্যবসাটা করলেন, নতুন জায়গায় নতুন দিক একটা কিন্তু খোলার চেষ্টা করবেন। কিছু কিছু জাতক জাতিকারা নিজেদের পুরনো ব্যবসা বন্ধ করে নতুন ব্যবসাও খুলতে পারেন, এরকম আছে। যারা চাকরি চেঞ্জের জন্য বলছেন, এই সময় একটা যোগ আছে চাকরি চেঞ্জ করার, আমি একেবারে বলবো না নেই, কিন্তু এই সময় বলবো আপনি আহ যদি চেঞ্জও করেন না, একটু ভেবেচিন্তে, একটু বুঝে শুনে, একটু খোঁজ খবর নিয়ে, যে নতুন জায়গায় যাচ্ছেন, জায়গাটা কেমন, ওটা একটু ভেবেচিন্তে খোঁজ খবর নিয়ে করবেন কিন্তু। কারণ এমন একটা যোগ আছে যে আপনি মনে করছেন ওই জায়গাটা খুব ভালো হবে, আপনি চেঞ্জ করে নিলেন, চেঞ্জ করলে কিন্তু আপনার একটা প্রবলেমে পড়ার, ওখানে একটা স্ট্যাগনেন্ট পজিশন হয়ে যাওয়ার, একটা আটকে যাওয়ার কিন্তু বড় সম্ভাবনা আছে। আপনি এই কারেন্ট জব যেটা ছাড়ছেন, যে প্রবলেম গুলোর জন্য, যে সমস্যাগুলোর জন্য আপনি ছাড়ছেন, ওখানে গিয়ে কিন্তু সেই সমস্যাটা, আর যেই সমস্যাটা আপনি এখানে ভোগ করছেন, সেটা কিন্তু একটা বৃহত্তর কোনো জায়গায় যেতে পারে। তাই বলবো, যোগ আছে, চাকরি চেঞ্জ করার ভালো যোগ আছে, কিন্তু একটু ভেবেচিন্তে, একটু রিসার্চ করে, খোঁজ খবর নিয়েই চেঞ্জ করবেন জবটা। এই সময় না আপনাদের, যেটা বললাম, নতুন একটা কিছু স্টার্টের কিন্তু একটা বড় যোগ আছে, তার সঙ্গে না আপনাদের এই সময় না মনটা না, এই মাসটাতে, ফেব্রুয়ারি মাসে না কাজের ব্যস্ততা থাকবে, কিন্তু মন দিক থেকে, মন মানসিকতার দিক থেকে না মনটা অনেক রিল্যাক্স থাকে। এমন একটা জিনিস আছে যে মন যখন রিল্যাক্স থাকে না, আপনারা না ভেবে না অনেক কিছু ডিসিশন নিয়ে নি, বা অনেক কিছু একটা ডিসিশন বলবো, বা অনেক কিছু একটা করে নি, মানে সংকল্প করে দিই, ডিসিশন নিয়ে নি, যে করে দিই, এরম করে এই সময় কিন্তু মন রিল্যাক্সড আছে, কিন্তু না ভেবে চিন্তে, না একটু রিসার্চ করে কিন্তু কোনো ডিসিশন লাইটলি নেবেন না।
একটাই কথা মাথায় রাখবেন, এই মাসটা কোনো ডিসিশন লাইটলি নেবেন না। যতই ছোট ডিসিশন হোক একটু ভেবে চিন্তে, একটু যদি আলোচনা করা দরকার পড়ে একটু আলোচনা করে বুঝে শুনে, আপনি যখন 100% শিওর যে যতটা মনে হচ্ছে ডিসিশনটা ঠিকঠাক হবে তখনই নেবেন ডিসিশন। এই মাসটা মোটের দিক উপরে বেশ ভালোই যাবে, ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, কিন্তু মোটের উপরে বেশ ভালো, বেশ একটা এক্সপ্যানশনের সময় কিন্তু আপনারা দেখবেন, ভালো মাস যাবে কিন্তু এই মাসটা। এবার আমরা আসি মার্চ। মার্চে কিন্তু আবার আমি বলবো এবার কিন্তু একটু সমস্যা দিয়ে যাবেন আপনারা। আর সমস্যাটা কি বলুন তো, মানে আপনার নিজের সমস্যা হবে না, কিন্তু ফ্যামিলি ওয়াইড সমস্যা হবে, নিজের ফ্যামিলির একটু হেলথ রিলেটেড, ইনকাম রিলেটেড সমস্যা হবে। এবার হেলথ রিলেটেড সমস্যা তো ছোটখাটো আসবে ফ্যামিলির মধ্যে। এনার শরীর খারাপ, ইনি একটু ঠিক হতে পারলেন না, আরেকজনের শরীর খারাপ হয়ে গেল, এটা হবে। আর ইনকাম রিলেটেড সমস্যা, যেটা বললাম পয়সা রিলেটেড সমস্যা, এটা ডিরেক্টলি ইনকাম রিলেটেড হবে না, আপনার সেভিংস নিয়ে প্রবলেম হবে। আপনারা ধরে নিন মাসে কোনো কিছু না সেভ করছিলেন, এই মাসে দেখবেন ওই যে সেভিংসটা যে আপনি এতদিন ধরে করে আসছেন না, এই মাসে সেভ করতে পারছেন না। এই মাসে সেভ করার চাপ হয়ে যাচ্ছে, যাই টাকা হাতে আসছে না ওটা বেরিয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে এক্সপেন্সেস যেটা খরচা হবে সেটা তো বৃদ্ধি পাবেই, তার সঙ্গে এই যে সেভিংসটা করছেন ওটা কিন্তু এই সময় কিন্তু করার চান্সটা বেশ বেশ কম আছে। কিন্তু এটা একটা যেরকম প্রবলেম বললাম, এই সময় কিন্তু আর একটা জিনিস হবে মার্চ মাসে। ধরুন ধরে নিন খাওয়ার নিয়ে ঝগড়া, ধরে নিন বাড়িতে সময় খেতে বসলেন একসঙ্গে, সেখানে দুটো তিনটে কথার মাঝখানে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি হয়ে গেল, এখানে ওই খাবার খেতে খেতেই ওর সঙ্গে একটা ঝগড়ার একটা ঝাঁটি, একটা মতবিরোধ, মনোমালিন্য হওয়ার একটা কিন্তু বাতাবরণ তৈরি হয়ে গেল। একটু সাবধানে বুঝে শুনে ডিল করবেন, যখনই মনে হচ্ছে কোনো জিনিস পছন্দ হচ্ছে না নিজের মতন করে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন। হয় হয় আপনি চুপ থাকতেন, বা যেমন করি আপনার ফ্যামিলিতে যেভাবে চলে সেভাবে ডিল করবেন, দুম করে মাথা গরম করবেন নি সময়। এবার আগের মাস থেকে না, আগের মাসে যে বললাম আমি এক্সপ্যানশন, ওই ফেব্রুয়ারি মাসে না আপনি যে কাজটা করছেন না, যে যেই কর্মই করেন না কেন, আপনি না আগের মাসে ব্যস্ততার মধ্যে না কয়েকটা জিনিস বুঝেছেন আপনার কাজে, যে আমি পুরোনো ভাবে এরম করে করছিলাম, কিন্তু আমি যদি এরম ভাবে করি, নতুন ভাবে করি, তাহলে কাজটা কম, আমার এফোর্ট কম লাগছে বা গ্রোথ বেশি হচ্ছে। আপনি কিন্তু ওটা আপনি তখন ফেব্রুয়ারি মাসে ভেবেছিলেন, আপনি কিন্তু জিনিসটা যেটা ভেবেছিলেন না, মার্চ মাসে গিয়ে দেখবেন সেটা না প্রুফ হচ্ছে ব্যাপারটা, প্রুফ হচ্ছে মানে কিরম টাইপের, আপনি যেটা ঠিক ভেবেছেন বা যেটা, এই ভাবনাটা আমার কাছে আগে আসেনি কেন, তাহলে তো আমার আগে থেকেই অনেক ভালো গ্রোথ হতো, এটা এখন আপনার মনে হবে। কারণ যেটা পুরনো ভেবেছিলেন এটা এখন মনে হবে, যাই ভেবে থাকুন না কেন, যে একটু কাজের ধরনটা চেঞ্জ করবো, ওই ধরনটা যে চেঞ্জ করার ডিসিশনটা বা যেটা কোন জিনিসটা চেঞ্জ করবেন ওইটা কিন্তু একদম ঠিকঠাক ভেবেছেন, এটা আপনি বুঝতে পারবেন। আর অফকোর্স যখনই বুঝতে পারবেন তখন জিনিসটাকে আরো ভালো করে বদ্ধপরিকর করার জন্য আরো ভালো করে ট্রাই করবেন, করুন, 100% করুন। কিন্তু আমি আবার বলছি, কোনো জিনিসকে কোনো কোনো একটা জিনিসের উপরে জোর না দিয়ে সবসময় চেষ্টা করবেন একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ রাখার। ব্যালেন্সড অ্যাপ্রোচ সবসময় ভালো, সবসময় কাজে দেবে। কারণ সবসময় আমি এই বলবো যে এই বছরটাই না কুম্ভ রাশির ক্ষেত্রে একটু ব্যাকআপ রাখার বছর। কুম্ভ রাশিটা প্রথম থেকে কিন্তু বুঝতে পারছে যে আমাদের ব্যাকআপ হয় আমাদের ব্যাকআপ নেই, নয় ব্যাকআপ থাকলেও না খুব স্বল্প ব্যাকআপ আছে। এই ব্যাকআপ দিয়ে এই দুনিয়ায় এই সময় চলা কিন্তু কঠিন। তো সবসময় বলবো ব্যাকআপ নিজের সঙ্গে করে রাখবেন। এই সময় কিন্তু কয়েকজন জাতক জাতিকারা না বাড়ি থেকে দূরে থাকবেন, ট্রাভেল করতে পারেন, বাড়ি থেকে দূরে থাকবেন। কি কি বিষয় দূরে থাকবেন? ঘোরার জন্য কিন্তু দূরে থাকবেন না আপনারা এই সময়ে। একটা জিনিস দেখবেন, চাকরির ক্ষেত্রে, যে চাকরি করছেন, জব করছেন, তার জন্য দূরে থাকতে পারেন। যে ব্যবসা করছেন, নতুন সাপ্লায়ার, নতুন কাস্টমার, কোনো টেন্ডার আছে, রিলেশনশিপ বিল্ডিং, সেখানে বাইরে থাকতে পারেন। বা এরকমও কোনো হতে পারে যে কারুর একজনের শরীর খারাপ হয়েছে হেলথ রিজনের জন্য, তারা চেক মানে চিকিৎসা করাতে অন্য জায়গায় যাচ্ছেন, তাদের সঙ্গে আপনারা গেলেন, সেই কারণে তাদের সঙ্গে তাদের সাপোর্ট হয়ে গেলেন, সেই কারণে আপনাকে কিন্তু বাড়ি থেকে এই সময়টা দূরে থাকলেও হতে পারে, একটা বড় যোগ আছে একটু। কিন্তু আমি বলবো একটা কথা, যে দূরে থাকলেন একটু মাথা মাইন্ড
এই সব কিছুতেই কিন্তু একটু চেঞ্জ এই সময় আসবে, একটু দূরে থাকা, একটু নতুন দৃষ্টিভঙ্গি পাবেন। এক কথায় বলতে গেলে এই সময় মাথা কিন্তু অনেক স্টেডি থাকবে, এই সময় মাথা অনেক স্টেডি থাকবে। আর আমি যে বললাম না ব্যাকআপের কথাটা, এই সময় কিন্তু মার্চ মাসে কিন্তু আপনারও এই কথাটা, ব্যাকআপের কথাটা মাথায় আসবে। আপনি কিন্তু এই সময় দেখবেন যাই কাজ করবেন মার্চ মাসে, আপনি কিন্তু জানেন যে কাজটা এরম করেই হবে, রোজ কাজ করছে কিন্তু তবুও না অনেক কিছু ভেবে রাখবেন যে মানে এই কাজটা যদি এরকম করে এই প্রবলেম আসে তাহলে আমি কি করব, ওই প্রবলেম হলে কি করবো, অনেক কিছু না আগে থেকে ভেবে রাখবেন। কারণ এই মাসটা না আপনি জানেন যে আপনাকে সাপোর্ট করার থেকেও না আপনার অন্য লোককে সাপোর্ট করতে হবে। এই মাসটা অন্য লোককে সাপোর্ট দেওয়া, সাপোর্ট করার মাস। তো অবভিয়াসলি আপনাকে নিজের কাজটাকে ঠিক রাখতে লাগবে, নাহলে আপনি অন্য কাউকে কিভাবে সাপোর্ট দেবেন। এই জন্য এই মাসটা হচ্ছে সাপোর্ট দেওয়ার, সাপোর্ট করার মাস। ভালো যাবে মাসটা। নিজেকে মানে অন্যকে সাপোর্ট করলে অফকোর্স ইউনিভার্স আপনাকেও তার জন্য কিছু রিওয়ার্ড দেবেন, আপনি নিঃস্বার্থভাবে করবেন, কেন দেবেন না রিওয়ার্ড। এবার আমরা আসি এপ্রিল মাসে। এপ্রিল মাসে দেখবেন যে মার্চ মাসে যে কাজ, কাজ যেটা থাকবে না, কিছু কাজ না পেন্ডিং থাকবে আপনার। এবার মার্চ মাসের কিছু কাজ পেন্ডিং প্লাস এপ্রিলের কাজ পেন্ডিং, আর এই সময় এমন একটা যোগ চলবে না আপনার কাজে, মানে কি বলবো, যে কাজটা করছেন স্মুথলি হবে না। ছোটখাটো প্রবলেম বলুন, সিলি মিস্টেক বলুন, হিসাবে সিলি মিস্টেক বলুন, ছোটখাটো কিছু না কিছু প্রবলেম হবে। সেই কারণে না আপনাকে এই সময় না মানে না ফ্রাস্ট্রেট, বিরক্ত করে দেবে, মাথাটা গরম হয়ে যাবে। যে নর্মাল কাজ, এমনিতে কাজের চাপ বেশি আছে, যেই সময় নর্মাল কাজটা এই সময় হয়ে যেত, একটা মানে নর্মাল টাইমে হয়ে যেত, আর টাইমও লাগছে বেশি কাজে, এই সময় কিন্তু একটু বেশ একটা ফ্রাস্ট্রেটেড ফিলিং লাগবে। একটা এই সময় একটা মাথায় একটা এরকমই ভাব, মানে মনোভাব আসবে, ফিলিং যে এত বিরক্ত হয়ে যাবেন না যে দূর এইসব ছেড়ে নতুন করে স্টার্ট করি, সব ছেড়ে নতুন করে স্টার্ট করি। এই ফিলিংটা কিন্তু এই মাসটা বেশ ভালো মতন, বেশ ভালোভাবে থাকবে। কিন্তু আমি বলবো যে এই এই শুরু থেকে এটা এটা থাকবে, কিন্তু এটাকে না আমল দেবেন না, এটাকে আমল দেবেন না। যেই কাজটা আপনি করছেন, যেই এফর্টটা দিচ্ছেন মন দিয়ে, যে পরিশ্রম করে যে কাজটা করছেন করে যান। দেখুন 10 দিন, 15 দিন, 20 দিন একটা ফেজ যাচ্ছে, ফেজটাকে কাটিয়ে নিন। এই সময়টা অনেক কাজের প্রেশার আছে, বাধা আসছে, ঠান্ডা মাথায় বিরক্ত না হয়। যত বিরক্ত হবেন তত আরো দেখবেন বাধা আসবে। ঠান্ডা মাথায় রেখে বিরক্ত না হয় কাজটা করুন। মাসের শেষ 10 দিন কিন্তু তার রিওয়ার্ড আপনাকে দিয়ে দেবে। মোস্টলি যাদের ব্যবসা আছে তাদের কিন্তু একটা কোনো প্রিমিয়াম ক্লায়েন্ট পাওয়া, বা কোনো গভর্নমেন্টের সঙ্গে যারা ব্যবসা করছে তারা গভর্নমেন্টের থেকে কিন্তু একটা বড় টেন্ডার বা এরকম কিছু একটা বড় কিছু একটা লাভ হতে পারে আপনাদের। আপনারা যে পুরো মাসের এফর্টটা করলেন, কি ইউনিভার্স এমনি আপনাকে এফর্ট করে দিল? একদম না। ইউনিভার্স কিন্তু মাসটা শেষ করবে কিছু একটা দিয়ে, ওপরওয়ালা কিন্তু কিছুটা দিয়েই শেষ করবে। তো একটা মাসের শেষে দেখবেন একটা খুব ভালো যোগ, একটা খুব ভালো জিনিস আপনারা পেতে পারেন এই মাসে। আপনারা কেউ গাড়ি বা প্রপার্টিও কিন্তু কেনার ভালো যোগ আছে এই সময়। কিন্তু আপনারা যদি গোল্ড আর প্রপার্টিতে ইনভেস্ট করেন, খুব সুন্দর, খুব ভালো ফল পাবে। আপনি যে টাকাটা যে ইনভেস্ট করবেন না, খুব সুন্দরভাবে ব্যাপারটি হিসেবে এই মাসে কিন্তু গোল্ড প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যদি ফিনান্সিয়াল মার্কেটে, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান, আমি বলবো এই সময়টা, প্রথমে বলবো যে এই মাসটা করবেন না, মে জুন পড়ে আছে তার জন্য। যদি তবুও করতে লাগে, কেউ মানে মনে হলো যে এই সময়টা একটা গোল্ডেন টাইম আছে, স্টক গুলো উপরে উঠছে, বা স্টক এই সময় যে প্রাইসটা ভেবেছিল সেই প্রাইসটা এসেছিল, স্টক কিনে নি, যদি করতে চান, শুধু নিজের মনোভাব না, আমি জানি অনেক লোকের মানে অনেকজন ব্যক্তির তারা অনেক রিসার্চ করেন, স্টকের উপরে প্রচুর জ্ঞান। আমি তাদেরকেও বলবো একটা সেকেন্ড ওপিনিয়ন, একটা এক্সটার্নাল হেল্প, একজন কারোর কাছ থেকে একটা একটু আলোচনা করে ব্যাপারটা বুঝে, মানে ব্যাপারটা ঠিক করছেন কিনা একটা অন্য একটা দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই করেই কিন্তু ইনভেস্ট করবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। এই মাসটা মোটের ওপর দিয়ে কিন্তু বেশ ভালো যাবে। একটু প্রপার কনসালটেশন করতে পারেন নিজের, আপনার কিন্তু স্পাউস, কিন্তু আপনার যে স্বামী বা স্ত্রী যেই থাকুন না কেন, উনি কিন্তু একটা কিছু বড় কিছু অ্যাচিভ করতে পারেন এই মাসটা। ওনার জন্য কিন্তু বেশ ভালো গোল্ডেন টাইম যাবে, কিছু একটা বড় কিছু লাইফে কিন্তু অ্যাচিভ করতে পারেন। এই সময় কিন্তু নিজের মার হেলথ হেলথ নিয়ে, মায়ের যার হেলথ নিয়ে একটু কেয়ারফুল থাকবেন।
আমি বলবো মাসের শুরুর থেকেই না একটু চেক আপ টেকআপ করে রেডি থাকবে, কারণ হেলথটা কিন্তু একটু খারাপ হতে পারে, বাট মোটের ওপর দিয়ে মাসটা কিন্তু বেশ ভালো যাবে। এবার আমরা আসি মে মাসে। মে মাসে কিন্তু শুরুটাই না একটা ঝটকা দিয়ে শুরু হবে। কয়েকজনের একটা এমন যোগ আছে আসবে যে আপনাদের প্রতিবেশীর সঙ্গে না একটা বড় ঝগড়া ঝামেলা একটা বিবাদ হওয়ার কিন্তু বিশাল চান্স আছে। যদি আপনার মনে হয় যে কোনো কিছু বিষয় নিয়ে বিবাদ হতে পারে, সেই বিষয়টা আগে থেকেই একটুখানি গুছিয়ে নিন, কারণ বিবাদ যতটা এড়াবেন ততটাই ভালো। যে আগের মাসগুলোতে আপনারা যে দেখেছেন না যে নতুন কিছু আইডিয়া দিয়ে এটা বেশ লাভ হলো না, আপনি এই মাসটা মানে কি বলবো ওইটাকে না আরো এক্সপ্লোর, আরো বৃহত্তর করার চেষ্টা করবেন, আরো এক্সপ্লোর করবেন। মানে আপনারা আরো কিছু নতুন আইডিয়াস ভাবলেন যে আমি আরেকটু কিছু এটাকে চেঞ্জ করি বা এরম ভাবে একবার করে দেখি যে জিনিসটা ভালো হয় কিনা। এই সময় দেখবেন আপনারা সঙ্গে যারা কাজ করছেন, আপনাদের যে অফিসেও যদি করে থাকেন আপনার অফিস কালিগ বলবেন, যাই বলবেন কেন, প্রচন্ড না আপনারা কিন্তু মানে কি বলবো বাধা পাবেন ওদের থেকে। ওরা কিন্তু এই যে চেঞ্জটা, এই যে আইডিয়াটা কিন্তু এইবার কিন্তু নেবেন না আপনারা, আপনি কিন্তু অনেক বাধা পাবেন। তার জন্য আপনার বিরক্তও লাগতে পারে যে আগের বার তো করলাম, সাকসেসফুল হলো, এবার করে তো দেখি, কিন্তু না দেখবেন ট্রাস্ট ইস্যুস নিয়ে আপনার প্রবলেম হবে। এই যে জিনিসগুলো বলবেন আপনি সেটা কিন্তু ট্রাস্ট করানো নিয়ে কিন্তু বেশ প্রবলেম হতে পারে। মাথা ঠান্ডা রেখে যদি মনে হয় যে আইডিয়াটা নিচ্ছে না, অন্যভাবে প্রেজেন্ট করবেন, অন্যভাবে জিনিসটা বলবেন, যদি দেখেন তবুও নিচ্ছে না তাহলে কিছুদিন ওয়েট করে আরেকটু কিছুদিন পর আবার চেষ্টা করবেন। দেখুন চেষ্টা করে যেতে লাগবে। এই সময় কিন্তু আপনাদের সন্তানের জন্য কিন্তু বেশ ভালো সময়। যারা পড়াশোনা করছেন তাদের জন্য তো খুবই ভালো সময় যাবে। বেশ পড়াশোনা বেশ সুন্দর মন লাগবে। যারা কোনো একটা ইম্পর্টেন্ট এক্সাম দিচ্ছেন, যারা চাকরির এক্সাম দিচ্ছেন, ব্যাংকের এক্সাম দিচ্ছেন, গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন, একটা বেশ ভালো যোগ, একটা কিন্তু সুন্দর সফলতার যোগ কিন্তু 100% খুলে যাবে। অফকোর্স চার্ট সাপোর্ট করতে লাগবে, কিন্তু বেশিরভাগ লোকজনের জন্য কিন্তু একটা সফলতার একটা সুসময় তারা দেখতে চলেছে। যারা যাদের এই সময় আর একটা পিকুলিয়ার জিনিস হবে এই মে মাসে, যাদের কোনো রিলেশনশিপ আছে, যারা অনেকদিন ধরে একটা কোনো রিলেশনশিপে আছেন কিন্তু তারা চান না যে বাইরের লোক বা কোনো থার্ড পার্সন জানুক সেই রিলেশনশিপটা সম্বন্ধে, এই মাসে কিন্তু মে মাসে কিন্তু সেটা কিন্তু বলবো যে একটু বেরিয়ে যাওয়ার বা একটু লোকজনের মধ্যে ছড়িয়ে যাওয়ার একটা খবর হিসাবে কিন্তু মানে রিলেশনশিপটা কিন্তু বাইরে কিন্তু ছড়িয়ে যেতে পারে। এটা নিয়ে দেখুন, এটা নিয়ে আপনি মনে করছেন যে অনেক প্রবলেম হবে, হয়তো কোনো প্রবলেম হলোই না, এটা নিয়ে কোনো প্রবলেম কোনো ঝামেলা হলোই না, কিন্তু এটা একটা বড় চান্স আছে। তো একটু ভেবেচিন্তে কাজ করবেন, যাতে আর একটু একটু সতর্ক হয়ে যাবেন যদি আপনি মনে করেন যে কিছুতেই আমি এটাকে লিক আউট হতে দেবো না। বাট এই মাসটা না, এই মাসটা সব মিলে আমি বলবো আপনি অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করবেন। আপনি যেটা ভাববেন যেটা হতেই পারে না, এরকম হবেই না, আমি যেটা বলবো এই যেটা আমি এইটা এখানে আমি এই সাবজেক্ট আমি যেটা বলবো একদম সবাই মেনে নেবে। এই সময় দেখবেন অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স হবে, যে সবকিছুই কিন্তু সেম নয়। এটা কিন্তু সবকিছুই কিন্তু যে যেমন ভাবে চলছে তেমন ভাবে চলবে এটা নয়। এটা কিন্তু আপনার একটা বড় এক্সপিরিয়েন্স, ছোট হোক বড় হোক একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। জুন মাসে, জুন মাসটা প্রথম দিকটা একটু টাফ যাবে আপনাদের। আবার মুখ নিয়ে, যে মুখটা বলি, মুখ নিয়ে, মাউথ যাকে বলি, নিয়ে কিন্তু একটু ট্রাবল, একটু কিন্তু আহ, যাবে। কর্ম জায়গায় কিন্তু একটু ট্রাবল যাবে। ট্রাবল মানে কি একটু দেখবেন প্রবলেমস হবে, মানে ধরে নিন যাদের আন্ডারে লেবার্স কাজ করে তারা দেখবেন একটু কাজটা করছে না বা করতে চাইছে না, লেবার্স নিয়ে প্রবলেম হবে। আপনি যদি চাকরি করেন কলিগস এর সঙ্গে কিন্তু একটু ওই যে রিলেশনশিপে একটু প্রবলেমস হবে, মানে দেখবেন যে কিরকম টাইপের প্রবলেম হবে না, কাজ রিলেটেড প্রবলেম হবে, অন্য কিছু না, কাজ রিলেটেড প্রবলেম। কিরকম টাইপের, যে তারা তাদের কাজটা করছে না বলে না আপনার ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে, আপনার টেনশন বেড়ে যাচ্ছে। এই সময় কিন্তু শুরুর দিকটা এই একটা প্রবলেম হবে। তার জন্য কি করবেন আপনি, কোনো ধরে নিন আপনি আপনি সিনিয়রের সঙ্গে গিয়ে কথা বললেন, বা আপনি যদি ব্যবসা থাকেন তাহলে ওদের সঙ্গে গিয়ে ডিরেক্ট কথা বলেন, কিছু বলেন, দেখবেন কোনো ফল পেলেন না। সে আপনি যে জিনিসটা জানাতে গেলেন সেখানে দেখবেন আপনার উপরে উল্টোপাল্টা চোটপাট শুরু হয়ে গেল, সেখান থেকে একটা ঝগড়ার একটা কথা কাটাকাটির কিন্তু আরেক মুদ্রা খুলে গেল। মানে আপনার এই সময় মাসের শুরুতে, জুন মাসের শুরুতে কিন্তু আপনাকে একটু মানে কি বলবো একটু
কর্মের জায়গায় কিন্তু একটু ঝগড়া, একটু অসম্মান হওয়ার কিন্তু একটা বড় বড় যোগ আছে। তো ঠান্ডা মাথায় সাবধানে কিন্তু ব্যাপারটাকে ডিল বা হ্যান্ডেল করবেন। এই মাসে আপনার কিন্তু দেখবেন মাথাটা কিন্তু গরমের দিকেই থাকে। সবসময় মনে হবে যেন এইরম বললো, আমি একটু এরম ভাবে উত্তর দিই, আমি এরম ভাবে রিয়াক্ট করে দিই, আমাকে এরম কিছু বলতে গেলে আমি দেখিয়ে দেবো কি করে বলতে হয়। এই সময় কিন্তু আপনার মাথাটা এরম গরম থাকবে যে সবসময় মাথায় এই ফিলিং আছে, এই জিনিসটা কিন্তু হবে। এই সময়টাই একটু মানে কি বলবো, এই যে কয়েকটা মাস আপনার কিন্তু খুব খারাপ গেছে বলবো না, বা খারাপ যাবে আমি এটাও বলবো না, কিন্তু না এত ওপর নিচ এত চেঞ্জেস দেখেছেন না, যার জন্য না আপনার মাথাটা কিছুই না প্রকৃতিস্থ ভাবে নিতে চাইছে না। এই সবসময় একটু মাথা গরম, একটা অন দ্য ইজ যেটাকে বলি আমরা, সেটা কিন্তু একটা আছেন আপনি। আমি তার জন্য রেমেডি দেবো, রেমেডি আছে, ন্যাচারাল রেমেডি হবে, যার জন্য দেখুন এইসব জিনিস না নিজের মানে ন্যাচারালি কমাতে লাগবে, অন্য কিছু দিয়ে হবে না। আহ, এই সময় মাথাটা ঠান্ডা রাখাটা খুব খুব প্রবলেম। আর প্রবলেমের জন্য কি হবে, যদি ঝগড়া এরকম কিছু একটা কথা কাটাকাটি এরকম কিছু না, একটা খুব মানে কি বলবো, খুব কম মানে স্পট অফ দ্য মোমেন্ট বলি না, মানে একটা খুব কম সময়ের মধ্যে একটা ভুল সিদ্ধান্ত, খুব কম সময়ের মধ্যে কিছু একটা ভুল কথা বলে দেওয়া, এমন একটা কিছু হলো না, এটা খুব কম সময় না একটা বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিছু না, ক্ষতি কি দিয়ে হবে, আপনার মুখ দিয়ে ক্ষতি হবে, কিন্তু আপনি মুখ দিয়ে কিছু এমন বলে দিলেন বা এমন কিছুটা কাজ ছোট্ট করে দিলেন না, যার জন্য কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আপনি তারপরে বুঝবেন যে কয়েক সেকেন্ডের একটা রাগের মাথায় রাগের মোমেন্টে একটা কাজটা কত বড় ক্ষতি একটা কিন্তু হতে পারে। তো আহ এই সময় না আপনার যারা যেটা প্রবলেমে যাবেন, এই প্রবলেম গুলো বললাম, সবাই কিন্তু প্রবলেমে যাবেন না, কারোর জন্য কম প্রবলেম, কারোর জন্য বেশি প্রবলেম, কিন্তু কেন প্রবলেমে যাবেন বলুন তো, কারণ কার্মা বা আমি বলবো ইউনিভার্স, উপরওয়ালা যাই বলবেন না কেন, আপনাকে একটা জিনিস শেখানোর দেখানোর চেষ্টা করছে যে যদি আপনাকে কোনো জিনিস স্যুট করছে না, প্রথম দিন থেকে আপনাকে কোনো জিনিস স্যুট করছে না বা আপনার জিনিসটা করতে ভাল লাগছে না, কিন্তু আপনি জিনিসটাকে টেনে যাচ্ছেন, করে যাচ্ছেন, তাতে কিন্তু কি হচ্ছে, তাতে কিন্তু কারোর কিছু লাভ হচ্ছে না, শুধু আপনার মাথাটাই খারাপ হচ্ছে। যখন কোনো জিনিস স্যুট করছে না, যখন কোনো জিনিস ভালো লাগছে না, সেটাকে ছেড়ে দিয়ে যেটা ভালো লাগছে বা যেটা স্যুট করবে মনে হয় সেটা করা ভালো। সবসময় কোনো জিনিসকে ধরে রাখাটাই যে একদম ভালো ডিসিশন বা শেষ কথা, সেটা কিন্তু নয়। এটা কিন্তু আপনারা এই যে 6 মাসের ফ্লেভারে আপনাকে কিন্তু কার্মা বলুন, ওপরওয়ালা বলুন, যাই বলুন না কেন বুঝিয়ে দেবে, 100% বুঝিয়ে দেবে। এই সময় আমি যেরকম বললাম যে এই যে 6 মাস কিন্তু দেখবেন যে প্রচুর জিনিস চেঞ্জেস হচ্ছে, প্রচুর মানে ওপর নিচ প্রচুর চেঞ্জ হচ্ছে, মানে আপনি কাউকে কিছু আপনি টাইমকে আর ভরসা করতে পারবেন না, এত চেঞ্জ দেখবেন আপনি এই মাসেই তো ওই মাসেও। এই সময় মাথা ঠান্ডা রাখাটা খুব ইম্পর্টেন্ট, মাথা ঠান্ডা রাখা, মুখ বন্ধ রাখা বা মুখটাকে ঠিকঠাক মানে কি বলবো, মাথা ঠান্ডা রাখলে মুখ অবভিয়াসলি ঠিকঠাকই থাকবে। এটা রাখা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমি 3টে জিনিস বলবো, যদি করতে পারেন খুব ভালো। ফার্স্ট কথা, রোজ সকালবেলা উঠে চেষ্টা করুন 5 থেকে 10 মিনিট প্রাণায়াম যদি না করতে পারেন, 10 বার ডিপ ব্রেথ, যেটা একদম বলি আমরা, যেটা একদম গভীর নিঃশ্বাস নেওয়া, 10 বার নিন, বেশি লাগবে না, হার্ডলি 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট যাবে, এটা করুন। আর 1 গ্লাস জল খান ঘুম থেকে উঠেই, গুড় দিয়ে, চিনি দেবেন না, যে কোনো রকমের গুড় দিয়ে মিষ্টি, জলটা একটু মিষ্টি করে 1 গ্লাস মিষ্টি জল খান। প্রাণায়াম করুন, মাস যতদিন মানে আমি কি বলবো, বছরের যত শুরু থেকে করতে পারবেন তত ভালো এফেক্ট হবে। আর সকালের প্রথম 10 থেকে 15 মিনিট আপনি যাই গান, মানে গান মানে কিন্তু নর্মাল গান না, কোনো ঠাকুরের ভজন হতে পারে বা আপনার যে ঈশ্বর আছে তার গান হতে পারে, যে কোনো কোনো ভালো শুভ গান 15 মিনিট শুনুন। এই 3টে জিনিস করুন, দেখবেন এই সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিজের মাথা ঠান্ডা রাখা, যাই হচ্ছে হয়ে যাক, এই যে ঠান্ডা রাখা, এই যদি 3টে রেমেডি যদি আপনি রোজ করতে পারেন, আপনার কিন্তু 3টে রেমেডি মিলিয়েই ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে, ওর থেকে বেশি সকালবেলায় আর সময় লাগবে না। যদি আপনি জিনিসটা আপনি ব্যস্ততার লাইফের মধ্যে যদি 3টে জিনিসটা রোজ করতে পারেন, দেখবেন মাথাটা অনেক ঠান্ডা থাকলো,
এই যে চেঞ্জেস গুলো দেখবেন, ঝড়টা দেখবেন, আরামসে কিন্তু বেরিয়ে যেতে পারে। 3টে রেমেডি ফলো করুন আর জানান কি হলো, কি যাবে, কেমন যাচ্ছে। ওম নমঃ শিবায়।